নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে নতুন সরকার হলো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। সেই সরকার চালাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আলোচনা প্রথম থেকেই ছিল যে এবারের নির্বাচনে খোলা হাওয়া নাকি জামাতে ইসলামীর পক্ষে, এবং শেষ পর্যন্ত সরকারে জামাতে ইসলামী না চলে আসে। জামাতে ইসলামী এমন একটা দল যারা মূলত ইসলামিক শাসনের দিকে ঝুঁকে কথা বলে। তাদের মূল উদ্দেশ্য, এই সংগঠন যখন তৈরি হয়েছিল, মূল উদ্দেশ্যই ছিল ইসলামিক শাসন কায়েম হবে। এবং জামাতে ইসলাম যদি বাংলাদেশের সরকারে আসে, তা ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বাড়াবে। ভারত সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠবে বাংলাদেশ। ভারত বিরোধী কার্যকলাপে স্বর্গরাজ্য হয়ে যাবে বাংলাদেশ। এই ধরনের নানা রকম স্পেকুলেশন ছিল, কিন্তু ফল বেরোলে দেখা গেল বাংলাদেশের 300টা আসন, তার মধ্যে 297টায় নির্বাচন হয়েছে বা ফল বেরিয়েছে। তার 207টা আসনেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি জয়ী হয়েছে। আর জামাত আরও 10টা দল, জামাত নিয়ে 11টা দলের একটা জোট হয়েছিল, তার মধ্যে এনসিপিও ছিল, ছাত্রদের তৈরি নতুন দল। এনসিপি জামাত মিলিয়ে এই জোট 77টা আসন পেয়েছে, অর্থাৎ তাদের বিরোধী আসনেই বসতে হবে। এখন একটা জিনিস স্পষ্ট হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণের ভেতরে একটা বড় অংশ চায়নি জামাতে ইসলাম সরকার তৈরি করুক। অর্থাৎ যতই বাংলাদেশে সাধারণ গরিব মানুষ, তারা মুসলিম ধর্মাবলম্বী এবং ধর্মভীরু মানুষ, তাদেরকে এমনকি জামাতের তরফ থেকে এরকমও প্রচার করা হয়েছিল, জামাতকে ভোট দেওয়া মানে আপনি বেহেশতে যাবেন, মৃত্যুর পরে আপনার স্বর্গবাস হবে। এত প্রচারের পরেও জামাত কিন্তু আসন পায়নি, সরকার গড়ার মতো মেজরিটি পায়নি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয় যে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ জামাতে ইসলামের অধীনে বাংলাদেশ চলুক চায়নি। তারা বেছে নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে। কারণ বিএনপিও একসময় জামাতকে সঙ্গে নিয়ে জোট বেঁধে তারা সরকারও করেছে, কিন্তু তাহলেও বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত একটি ধর্মীয় দল, এরকম একটা ইমপ্রেশন তৈরি হয়েছে। যদিও মনে রাখতে হবে, জামাত কিন্তু প্রথম থেকেই রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। জামাত যখন তৈরি হয়েছিল অবিভক্ত ভারতে, তখনও রাজনীতিকে সামনে রেখেই তৈরি হয়েছিল। মূলত তারা চায় যে ইসলামিক শাসন আসুক, ইসলামিক শরিয়া আইন বলবৎ হোক। এই ধারণা থেকে, এই চিন্তাভাবনা থেকেই কিন্তু জামাত তৈরি হয়েছিল। আমি সে প্রসঙ্গে আসবো। এখন বাংলাদেশে 207টা আসনে বিএনপি জিতলেও বহু আসন এরকম আছে যেখানে বিএনপির সঙ্গে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এমনকি তারেক রহমান জিতেছেন 4000 ভোটে, যেটা বাংলাদেশের মতো জনবহুল দেশে সে অর্থে বিরাট কোনো মার্জিন না। সেখানে জামাত কিন্তু তার থেকে মাত্র 4000 ভোট কম পেয়েছে, মানে জামাতের জনসমর্থন যথেষ্ট। ঢাকায় যে কটা আসন আছে তার মধ্যে বোধহয় 15টা আসন আছে, আমি যদি হিসেবে ভুল না করি। 6টা আসনে জামাতের প্রতিনিধি জিতেছেন, জামাতের প্রার্থী জিতেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজধানীতে জামায়াতের প্রভাব কতটা সেটা কিন্তু বোঝা গেছে। কিন্তু তারপরেও এটা একটা স্বস্তির হাওয়া ভারত জুড়ে ফল বেরোনোর পর, যে না, জামাত অন্তত সরকারে আসেনি, বিএনপির সরকার। এবং তারেক রহমানের ইচ্ছেতেই বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী, তার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকেই, তার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হয়নি, কিন্তু ভারত সরকারের প্রতিনিধিত্ব করছেন কে? লোকসভার স্পিকার। অর্থাৎ ভারতও কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এই নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে, যাতে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি হয়, প্রতিবেশী সম্পর্ক তৈরি হয়, সে ব্যাপারে ভারত সরকারও উদ্যোগী। আওয়ামী লীগ পুরো প্রসেসটার মধ্যে নেই, এই বিতর্কের মধ্যে আর নতুন করে ভারত সরকারও ঢোকেনি। ভারত সরকারের কোনো স্টেটমেন্টে আওয়ামী লীগ কেন নেই বা এই ধরনের প্রশ্ন তোলা হয়নি। কিন্তু জামাত সরকারে না আসলেও স্বস্তি কি সত্যিই ভারতের জন্য আছে? সেই জন্যই এই প্রসঙ্গ আজকে তোলা। যদি দেখেন বাংলাদেশের কোন কোন এলাকায় জামাতের প্রার্থীরা জিতেছেন, তাহলে দেখবেন অন্তত 75-80 জামাতের যে আসন, সেই আসনগুলোর মধ্যে 69টা আসন, তার মধ্যে 75-80 আসন হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারে। আরও স্পেসিফিক্যালি বললে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারে এই সীমান্ত ঘেঁষা আসনগুলো সব জামাত নিয়ে নিয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের প্রত্যেকটা আসনে জামাতের সাংসদ। এর অর্থ হচ্ছে ওই অঞ্চলগুলোয় জামাতি কার্যকলাপ বাড়বে
এবং সেই জামাতি কার্যকলাপের মধ্যে অবশ্যই এমন কিছু থাকবেই, এটা ধরে নেওয়া যায়, যে ভারতকে স্বস্তিতে রাখবে না। আপনাদের আমি একটু বাংলাদেশের ম্যাপটা দেখাই, এবং যে অঞ্চলগুলোতে দেখুন জামাত আসন পেয়েছে, একদম ভারত ঘেঁষা সবকটি প্রায় সংসদীয় অঞ্চল জামাতের প্রার্থীরা জিতেছেন। যেমন 12, 13, 14 নীলফামারী এলাকা, ওইখানে 25 কুড়িগ্রাম, আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি লাগোয়া। যদি 43, 44, 45, 52 এই আসনগুলো দেখেন, চাঁপাই নবাবগঞ্জ, 3টে চাঁপাই নবাবগঞ্জের আসন, একটা রাজশাহীর আসন, আমাদের মুর্শিদাবাদ জেলার সীমান্ত, জয়পুরহাট 34, নয়গাঁও 47, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সীমান্ত, 27, 28 কুড়িগ্রাম, আমাদের কোচবিহার বা আসামের ধুবড়ি এই অঞ্চলের সীমান্ত। আর যদি আরও নিচে নেমে আসেন দক্ষিণে, 74, 73, 79, 80, 83, 86, 95, পরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এবং সবশেষে সাতক্ষীরা। যশোর অবধি উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চল এবং তারপরে দক্ষিণ 24 পরগনার সীমান্ত অঞ্চল। মানে বুঝতেই পারছেন যে এন্টায়ার যে বর্ডার, ইন্ডিও বাংলাদেশ বর্ডার, তার প্রায় 90% যাবতীয় আসন জামাতের প্রার্থীরা জিতেছেন। এর ফলে ওই অঞ্চলগুলোতে ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাওয়া, অন্তত আমি একেবারে সরাসরি টেররিজমের কথা বলছি না, কিন্তু স্মাগলিং বা এই ধরনের যে কার্যকলাপগুলো যা ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে সেই অঞ্চলে জামাতিরা আজকে থেকে না, বহুকাল থেকে সক্রিয়ভাবে করার চেষ্টা করেছে। যখন আওয়ামী লীগ ছিল, জামাত নিষিদ্ধ ছিল, সে সময় তো তারা নাশকতামূলক কাজও করেছে। খাগড়াগড়ের বিস্ফোরণ এখনও পর্যন্ত তার পুরো রিপোর্ট পাবলিক করা হয়নি, কিন্তু মোটামুটিভাবে বোঝা গিয়েছিল যে সেখানে যে বিস্ফোরক তৈরি হতো তা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় ব্যবহারের জন্য হতো না, তা ওইখানে তৈরি হতো ভারতের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, এবং সীমান্ত পেরিয়ে তা বাংলাদেশে যেত। ফলে এই ধরনের কার্যকলাপ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে যে জিনিস হয়েছে তা কতগুণ বাড়ার সম্ভাবনা যদি জামাতের সাংসদরা ওই অঞ্চলে সক্রিয় হয় এবং জামাত যদি সক্রিয়ভাবে এই নাশকতাকে সাপোর্ট করে। যদি বলছি, কিন্তু অনেকেই বলছেন যে পরিবেশ পরিস্থিতি সেদিকে যাওয়ার সম্ভাবনা আছে। যতটুকু খবর পেয়েছি, ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বিএসএফ আলাদা করে এই নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে। বিএসএফকে অতিরিক্ত সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফে, এবং তাদের বলা হয়েছে যে তারা যে ধরনের সার্ভেলেন্স এতদিন চালিয়ে এসছেন, সম্ভবত আগামী 5 বছর তার থেকে 2 গুণ বা 3 গুণ করতে হবে, সক্রিয় হতে হবে বিএসএফকে, যাতে ওই অঞ্চলগুলো দিয়ে ভারত বিরোধী কার্যকলাপ আরও সক্রিয়ভাবে জামাতিরা চালাতে না পারে। এখন জামাতের ইতিহাস যদি দেখা যায়, জামাতে ইসলামী হিন্দ ভারতবর্ষে তৈরি হয়েছিল 1941 সালে, তখন অবিভক্ত ভারত। সেই সময়ে মুসলিম লীগ, যারা মূলত প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেসের, তারা সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যে তারা মুসলিম প্রধান দেশ আলাদা করে নেবে, ভারতের থেকে আলাদা দেশ তৈরি করবে। পাকিস্তান নামটা তখনও ঠিক হয়নি, কিন্তু তারা এই রেজলিউশন নিয়েছিল লাহোরে বসে, লাহোর রেজলিউশন, যে মুসলিম প্রধান দেশ আলাদা হয়ে যাবে ভারত থেকে। জামাতে ইসলামী এর বিরুদ্ধে তৈরি হয়েছিল, দেশভাগের বিরুদ্ধে কথা বলেছিলেন যিনি জামাতে ইসলামী তৈরি করেছিলেন সেই সময়, সৈয়দ আবুল মাওদুদি। তিনিও লাহোরের মানুষ, এবং লাহোরের যে ইসলামিক পার্ক, সেখানে 40 সালে লাহোর রেজলিউশন হয় মুসলিম লীগের, 41 সালের আগস্টে তিনি আলাদা করে তৈরি করেন জামাতে হিন্দ। এবং জামাতে হিন্দ আলাদা করে সেই সময় নাম দেওয়া হয়নি, জামাতে ইসলামী তিনি প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল ভারত ভাগের বিরোধিতা। এবং শেষ পর্যন্ত যখন ভারত দ্বিখণ্ডিত হলো, পাকিস্তান তৈরি হলো, তখন মওদুদি চলে যান পাকিস্তানে, এবং তার পরবর্তীতে তিনি এবং তার দল, তার উত্তরসূরিরা ভয়ঙ্কর রকম বিরোধিতা করেছেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হওয়ার। তার জেরেই জানেন শেষ পর্যন্ত জামাতে ইসলামী, যেটা বাংলাদেশের অংশ, সেই অংশের অনেক নেতাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছিল, তাদের রাজাকার আলবদর নাম দেওয়া হয়েছিল, এবং তারা পাকিস্তানকে, পাকিস্তানি ফৌজকে নানাভাবে সাহায্য করেছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে বর্বর নির্মম অত্যাচার করেছিল।
এখন সেই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে না, সেগুলোকে সরিয়ে রাখা হচ্ছে, ৭১ নিয়ে প্রশ্ন উঠছে, এসব তো আপনারা জানেন মোটামুটি যারা খোঁজখবর রাখেন। কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশেও তৈরি হয় পাকিস্তানের ওই জামাতে ইসলামেরই অংশ হিসেবে, এবং একটা সময় তারা সরকারের অংশ ছিল, সে সময় তারা রাজনীতি করতো, আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ করে এবং পরবর্তীতে আবার তারা ফিরে আসে। এবার তারা যে আসন পেয়েছে, তারা এখনও পর্যন্ত ইতিহাসে তাদের যা রেকর্ড আছে, সম্ভবত ৯১ সালের নির্বাচনে তারা ১৮টা আসন পেয়েছিল, এবারে তার ৪ গুণ, অর্থাৎ এত আসন তো জামাতে ইসলামী এর আগে বাংলাদেশে পায়নি। কিন্তু পেলেও শেষ পর্যন্ত তাদের সরকার তৈরি করার স্বপ্ন সফল হয়নি। সেদিক থেকে স্বস্তির কারণ থাকলেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল জুড়ে জামাতে ইসলামের নির্বাচনে জেতা এবং সেখানে জামাতে ইসলামের কার্যকলাপ আরও যদি সক্রিয় হয়, আরও যদি বাড়ে, তা ভারতকে খুব স্বস্তিতে রাখবে। অন্তত আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট তা বলছে না। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে, কিন্তু ভারত সরকার এই বিষয়টি নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা করছে এবং ইতিমধ্যেই আমি আপনাদের বললাম, সতর্ক করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে।